চারটা পাঁচটা টিকিট খেলে তারপরে আবার বেশি দামে তারা বিক্রি করতেছে। তো আমরা ওইটাই আর কি একটু চেক করতে আসছি। তো আমরা মোটামুটি সব অনেকগুলো কাউন্টারই দেখলাম, এর ভিতরে মোটামুটি অনেক কাউন্টারই ঠিক আছে, তারা চারটা রাখছে, তাদের মুড়িতে যে ভাড়াটা রাখে তারা ওইটাই লিখে। তো আর একটা কাউন্টারকে আমরা চার্ট পাইনি, তাও এইটার জন্য তাদের আমরা সংশ্লিষ্ট আইনে 118 ধারা, হ্যাঁ, সড়ক পরিবহন আইনের 118 ধারা আমরা 1000 টাকা জরিমানা করেছি। আর আমরা এর মাধ্যমে আশেপাশে যত মানুষ আছে সবাইকে সচেতন করার ট্রাই করতেছি যে এখানে যেন হাত বদল টিকিট বেশি না হয় বা কোনো টিকিটই যেন না হয় এবং জনগণের দুর্ভোগ যেন কমে যায়। অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, এটা আমাদের অব্যাহত থাকবে পুরো ঈদের আগে এবং ঈদের পরে। আমরা অফিস খোলার আগ পর্যন্ত এটা আমাদের অব্যাহত এবং উপজেলা পর্যায়ে আমাদের মাইকিং চলমান রয়েছে। এছাড়াও আমাদের এই ভিজিলেন্স টিমের আওতায় আমরা লিফলেট, স্টিকার বিতরণ সহ কাউন্টারের সময় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে এবং তার একটি অংশস্বরূপ আজকে এই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করলাম। তো এখানে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা যেটা পাইলাম যে সেটা হচ্ছে যে ভাড়া অতিরিক্ত আদায় হচ্ছে না, তা নির্ধারিত রেটেই ভাড়া টিকিট বিক্রি করতেছেন। তো এছাড়াও ভাড়া চার্ট না থাকার কারণে একটি কাউন্টারকে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় 1000 টাকা জরিমানা করেছেন এবং এই কার্যক্রমটি আমাদের প্রতিদিন চলমান থাকবে। যে কোনো পর্যায়ে যে কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু বাস নিয়ে কাজ করতেছেন, মানে বাসের ফিটনেসের বিষয়ে কোনো আপনারা তদারকি করবেন কিনা? জি, বাসের ফিটনেসের বিষয়ে আমরা অবশ্যই করব। আমাদের দুইটি পার্ট থাকবে। প্রথমত একটি কাজ হচ্ছে আমাদের কাউন্টার সমূহে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা জনসাধারণের নিকট হবে, এটি একটি পার্ট। এবং আরেকটি আমাদের পার্ট থাকবে অভিযানের অংশ হিসেবে, সেটি হচ্ছে ফিটনেস এবং গাড়ির অন্যান্য কার্যক্রম, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট এগুলো আছে কিনা, কিংবা রুট পারমিট ব্যতীত কোনো বাস চলছে। আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, ভিজিলেন্স টিম কাজ করছে, রংপুর জেলা প্রশাসন, রংপুর আমাদের বিআরটিএ এবং পুলিশ প্রশাসন আপনারা জানেন যে কাজ করছে। এবং আপনারা জানেন যে আমাদের সড়ক নিরাপত্তার জন্য কাজ করে জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটি একটি রয়েছে, তার যারা সদস্য রয়েছেন আমরা একসাথে কাজ করছি, বিআরটিএ কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের অনেক অভিযোগ আমরা পেয়েছিলাম যেগুলো আমাদের এই কাউন্টারগুলোতে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তো যে আমরা অনিয়ম যেগুলো দেখেছি সেগুলো সতর্ক করে দিয়েছি। এর আগেও আমরা বিআরটিএ থেকে সতর্ক একটা করা হয়েছিল। আজকে জাস্ট সতর্কতামূলক, আমরা হয়তো নেক্সট ডে আরও আমাদের যেই আইনগত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো হয়তো আরও একটু আমরা সেইভাবে এটা ইম্পোজ করব।